দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজমান, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা বিরাজমান। মুসলমানরা পদে পদে মার খাচ্ছে, মুসলমানরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছে এই কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে। এজন্য কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দুনিয়ার বুকে আমরা যত ইবাদত করতেছি, যত বন্দেগি করতেছি, এই দুনিয়ার মধ্যে সেই বন্দেগি আমাদের জীবনটা, আমাদের ইবাদত দেখে শর্মিন্দান হয়ে গিয়েছে, শরম পেয়ে গিয়েছে। আমাদের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে আমল নাই, আর আমল নাই, ঈমান নাই। এমনকি অনেক মুসলমান আমরা রয়েছি, আমল না করতে করতে ঈমান হারা হয়ে যাচ্ছি। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মুখে আপনার আমার জন্য এই কোরআনকে দিয়ে গিয়েছেন, আপনি আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্লাস পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. وقال الرسول صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. صدق الله المولانا العظيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল মদিনা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের
বোরকা প্রদান উপলক্ষে এক মহা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও করম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর একটা পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জান্নাতের বাগানে আসার তৌফিক এনায়েত করছেন, বসার সুযোগ করে দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহফিলগুলো হচ্ছে হেদায়েতের জরিয়া, এই মাহফিলগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জরিয়া, এই মাহফিলগুলো হচ্ছে সুন্নতের উপর আমল করার জরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করে পাঠাইছেন, এই মানুষদের মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে বিভক্ত করছেন? দুই ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভক্ত করছেন। এক প্রকার হচ্ছে ঈমানদার, আরেক প্রকার হচ্ছে ঈমান হারা, ঈমান সারা বেদিন কাফের মুশরিক। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দান করছেন তাদেরকে বলা হয় মুসলমান, ঈমানদার, মুসলিম। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দান করেন নাই, যারা ঈমান হারা, তারা সর্বহারা, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন ছাড়া আর কোনো কিছুই বর্ণনা করেন নাই। পক্ষান্তরে যারা আমরা ঈমানদার রয়েছি, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গাইডলাইন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যে ব্যক্তি, যে মুসলমান, যে ঈমানদার, হোক সে পুরুষ হোক সে মহিলা, সে যখন সেই গাইডলাইনকে ফলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে তাকে জান্নাতের উপযোগী করে বানাবেন। আর যারা সেই গাইডলাইনকে ফলো করবে না, তারা আস্তে আস্তে কোথায় যাবে? তারা জাহান্নামের উপযোগী হয়ে নিজেদেরকে তৈরি করবে। সেই গাইডলাইনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন কাদের মাধ্যমে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের একমাত্র চিন্তা ফিকির ছিল যে মুসলমান কি করে, বেদিনরা কিভাবে মুসলমান হয়ে যাবে, কিভাবে তারা ঈমান হারা হয়ে ঈমানের পথ ধরবে। সমস্ত নবীদের একমাত্র মিশন ছিল, একমাত্র ফিকির ছিল পথ হারা মুসলমানরা কিভাবে পথের সন্ধান পাবে। তেমনি ভাবে আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, জন্মে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে যে মহাগ্রন্থ নিয়ে আসছেন, আপনি আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহাগ্রন্থ, সেই গাইডলাইন দিয়ে আপনি আমাকে বলছেন যে তুমি নবীর অনুসারী হয়ে যাও, আমার কিতাবের অনুসারী হয়ে যাও, আমি তোমাকে জান্নাত দান করে দিব। আর যারা এই গাইডলাইনকে ফলো করবে না, এই গাইডলাইন হারা হয়ে যাবে, তারা আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনি আমাকে দুইটা গাইডলাইন দিয়ে পাঠাইছেন, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে দুইটা গাইডলাইনকে শক্তপোক্তভাবে আঁকড়ায় ধরবে, সে আস্তে 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 জান্নাতের উপযোগী হয়ে যাবে। আর যারা এই গাইডলাইন দুটাকে ছেড়ে দিবে, তারা জাহান্নামের উপযোগী হয়ে যাবে। উদাহরণস্বরূপ একটা কথা বলা যায়, মানুষ অক্সিজেন ছাড়া বাঁচে না। মানুষ যদি পানির মধ্যে নামে, তাহলে সে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের উপর আর টিকতে পারবে না, সে সেখানেই মারা যাবে। তেমনি ভাবে যদি কোনো সমুদ্রের বিশাল মাছকে তুলে নিয়ে আসা হয়, কোনো প্রাণীকে তুলে নিয়ে আসা হয়, সেই প্রাণীকে যদি শুকনার মধ্যে রেখে দেওয়া হয়,
তাহলে সেই প্রাণী আস্তে আস্তে সেখানেই 1 ঘন্টা 2 ঘন্টা বেশি থেকে বেশি অল্প সময়ের মধ্যে সে মারা যাবে। কারণ আল্লাহ তাআলা সেই প্রাণী সেই মাছকে সেই পানির জন্য সেই উপযোগী করে তৈরি করছেন, আর আপনি আমি মানুষ, সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের এই রকম পরিবেশের জন্য সৃষ্টি করছেন। এর জন্য মুসলমান যখনই কোরআন ছেড়ে দিয়েছে, যখনই নবী সুন্নাহকে ছেড়ে দিয়েছে, তখনই মুসলমানের উপর অবিরাম কাফের মুশরিকরা তাদেরকে ঘিরে ধরছেন। কাফের মুশরিকরা মুসলমানদেরকে পথহারা করে ফেলছেন। ইতিহাস আপনারা সকলে জানেন, মুসলমান স্পেন শাসন করছিলেন, 700 বছর স্পেন শাসন করছিলেন। সেই 700 বছর মুসলমানদের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে স্পেনের বুকে। যখনই কোরআন এবং সুন্নাহকে মুসলমান ছেড়ে দিয়েছে, সেই স্পেনকে কাফের মুশরিকরা দখল করে আজকে তারা সেই দেশকে তারা নাপাক ইহুদিদের রাষ্ট্র বানিয়ে ফেলেছে। এর জন্য ব্যক্তি থেকে সমাজ পর্যায়ে এবং দেশ পর্যায়ে যখনই মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছেন, হাদিসকে ছেড়ে দিয়েছেন, তখনই তাদের উপর লাঞ্ছনা গঞ্জনা সমস্ত গজব তাদের উপর নাজিল হয়ে গিয়েছে। সবাই বলি নাউজুবিল্লাহ। আর যখনই মুসলমান কোরআনকে ধরেছে ভালোভাবে, হাদিসকে ধরেছে ভালোভাবে, তখনই মুসলমান পথহারা হয় নাই, দিশাহারা হয় নাই, আস্তে আস্তে সে জান্নাতের উপযোগী হয়ে গিয়েছেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিন নাওয়াগিস, আদ্দু আলাইহা বিন নাওয়াগিস। তোমরা ইসলামকে এমন ভাবে ধরো যেমনি ভাবে মাড়ির মধ্যে যদি কোনো শক্ত রশি, শক্ত দড়ি মাড়ির দাঁত দিয়ে আটকায় ধরা হয়, যে রশিটা মাড়ির দাঁতের শক্ততার কারণে রশিটা সহজে ছিঁড়ে আসবে না, সহজে খুলে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলে দিলেন, ওরে উম্মতেরা, তোমরা আমার আনিত ইসলামকে সেইভাবে মাড়ির দাগ দিয়ে শক্ত করে ধরো। এজন্য সর্বোপরি আপনি আমাকে কোরআনকে সুন্দরভাবে শক্তভাবে ধরতে হবে। যখনই মুসলমান কোরআন ছেড়ে দিবে, তৎক্ষণিক সে পথহারা হয়ে যাবে। আর কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জরিয়া, আপনি আমার ইবাদতের কারখানা। এক সময় এমন ছিল, মানুষ সকাল বিকাল কোরআন তেলাওয়াত করত। যখন রাস্তার পাশ দিয়ে কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়া হইতো সকালবেলা, তখন কোরআনের আওয়াজ কানের মধ্যে আসতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনি আমার হেদায়েতের জরিয়া হিসেবে বানাইছেন। যখনই আমরা কোরআন ছেড়ে দেব, কোরআনকে আমরা আমাদের খাটের উপর ঝুলায় রাখবো, আপনি আমার কাছ থেকে আস্তে আস্তে হেদায়েত চলে যাবে, হেদায়েত চলে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হে আমার বান্দারা রে, তোমরা যারা ঈমানদার রয়েছো, তোমরা যারা মুসলমান রয়েছো, তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান। তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান। তোমরা যদি পাপের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে পথহারা হয়ে যাও, তোমরা যদি পাপের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে, তাগুদের নাফরমানির কারণে পথহারা হয়ে যাও, তোমাদেরকে সেই অন্ধকার থেকে আলোর দিকে আমি ফিরায় নিয়ে আসব। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন, যারা শয়তানের অনুসারী, তাগুতের অনুসারী, সেই শয়তান তাগুত কিছু কিছু মানুষকে পথ হারা, ঈমান হারা করে ফেলে। যারা শয়তানের অনুসারী, শয়তানের পদঙ্ক অনুসরণ করে, তারাই হচ্ছে কাফের মুশরিক। সেই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে আসেন। শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আপনি আমাকে শিক্ষা দিয়ে দিলেন, বান্দারা রে, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনের জীবন গড়ো। কোরআন ছাড়া আপনি আমার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পাঠ করতেন, তেলাওয়াত করতেন, কোরআনের এত মজা, এত মজা, সেই মজার কারণে কাফের মুশরিকরা কান লাগায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতো সারা রাত। আবু জেহেল, আবু সুফিয়ান কান লাগাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন সারা রাত। তারা তেলাওয়াত শোনার পরে যখন ফজরের সময় বাড়ির দিকে রওনা হইতেন, পরস্পরের সাক্ষাৎ হয়ে যাইত। বলতেন, ওরে আবু সুফিয়ান, তুমি কোথায় গেছিলা? আবু জেহেল, তুমি কোথায় গেছিলা? আবু সুফিয়ান বলতো, আমি মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। আবু জেহেল বলতো, আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য গিয়েছিলাম। তারা প্রতিজ্ঞা করতো আর কোরআন শুনবে না কোনোদিন, তারা রাসূলের কোরআন তেলাওয়াত শুনবে না। তারা এই প্রতিজ্ঞা করার পরে পরের দিন আবার কোরআনের মহব্বতে, রাসূলের তেলাওয়াতের মহব্বতে আবার পরের দিন তার বাড়িতে যাইয়া কান লাগায় কোরআন তেলাওয়াত শুনতো। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে হেদায়াত, কোরআন হচ্ছে নূর। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, তার প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোরআন সেই ব্যক্তিকে সুপারিশ না করে জান্নাতের মধ্যে নিবে না। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে সাহাবা খেয়াল করলেন, তার পাশে যে ঘোড়াটা রাখা ছিল, সেই ঘোড়াটা প্রচুর লাফালাফি করতেছে, লাফালাফি করে। এমত অবস্থায় সাহাবা ভয় পেয়ে গেলেন, ঘোড়া তো অস্বাভাবিকভাবে লাফালাফি করতেছে, কি অবস্থা? এখন যদি আমি তেলাওয়াতকে না বন্ধ করে দেই, তাহলে সেই ঘোড়া আমার সন্তানের উপর উঠে বসবে এবং আমার সন্তানকে সে হত্যা করে ফেলবে। হাদিসের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবা সকালবেলা ঘটনা প্রকাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঘটনা হয়েছে, আমি তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা অস্বাভাবিক লাফালাফি করতেছিল। রাসূল বলেন, সাহাবা, তোমার তেলাওয়াতের এত মজা, এত সুর, সেই সুরের কারণে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমার তেলাওয়াত শোনার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুহতারাম হাজিরিন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি সুন্নাতা রাসূলি। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআনকে শক্তভাবে আঁকড়ায় ধরো, আমার সুন্নতকে শক্তভাবে আঁকড়ায় ধরো, তাহলে কোনো সময় তোমরা পথহারা, পথভ্রষ্ট হবা না রে আমার উম্মতেরা। কোরআন হচ্ছে হেদায়েতের নূর। আজকে আপনি আমার বাসায় কোরআন শরীফ রয়েছে, কিন্তু তেলাওয়াত নাই। তেলাওয়াত না থাকার কারণে সেই শয়তান তাগুত আমার বাসার মধ্যে আস্তানা গেড়ে বসছেন, আমার বাসার মধ্যে তারা ঘাঁটি গেড়ে বসছেন। সমাজে প্রত্যেকটা বাসার মধ্যে আজ অশান্তি আর অশান্তি, কিন্তু যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, খোঁজ নিয়ে দেখেন রে মুসলমান,
তাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিরাজমান, তাদের ঘরের মধ্যে তেলাওয়াত বিরাজমান, তাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বিরাজমান। হাফেজে কোরআনের মা মারা গিয়েছেন, হাফেজে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ ওলি জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছেন। তিনি একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি দেখতে পাইলেন একটা কবরস্থান। তিনি চিন্তা করলেন এই কবরবাসীর জন্য আমি কিছুটা তেলাওয়াত করি এবং তাদের রুহের জন্য আমি কোরআনের সওয়াব বসায় দেই। এইভাবে চিন্তা করে তিনি চিন্তা করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সেই সওয়াবগুলা তিনি রুহানিভাবে তাদের রুহের উপর বসায় দিলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখেন আল্লাহ ওলি, সেই কবরের মধ্যে যত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা ছিলেন সবাই সিরিয়াল ধরে সেই জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াতকৃত সওয়াবগুলা তার হাসিল করতেছেন, নিতেছেন। কিন্তু আল্লাহওয়ালা জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি দেখেন সবাই যখন সিরিয়াল ধরে কোরআনের তেলাওয়াতের সওয়াবগুলা নিতেছেন, কিন্তু কবরের এক পাশে একটা মহিলা সে সুন্দরভাবে বসে রয়েছে, সে সিরিয়াল না ধরে চুপচাপ বসে রয়েছে, সওয়াব ধরতেছে না। পরের দিন আবার জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি সেই কবরের মধ্যে গেলেন, আবার তেলাওয়াত করলেন এবং মৃতদের জন্য আপনার কোরআনের সওয়াব বসায়া দিলেন। সেই রাত্রে তিনি আবার স্বপ্ন দেখতেছেন, সেই স্বপ্নের মধ্যে দেখতে পালেন সেই কবরের মধ্যে যত অধিবাসী রয়েছে সবাই সিরিয়াল ধরে সেই সওয়াবগুলো নিতেছে, কিন্তু সেই মহিলা সওয়াব নিতেছে না। কেন সে সওয়াব নিচ্ছে না? এমত অবস্থায় এইভাবে সে আমলটা জারি করতে লাগলেন। একদিন, 2 দিন, 1 মাস পরে দেখা গেল সেই মহিলা সেই সিরিয়ালের মধ্যে সেই তেলাওয়াতে সওয়াব নেওয়ার জন্য সেই সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছেন। জুনায়েদ রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের মধ্যে কোনো ব্যাখ্যা খুঁজে পাইলেন না। তিনি সেই মহিলার ঠিকানা অনুযায়ী তার বাড়িতে পৌঁছাইলেন। সে বাড়িতে যা দেখতে পাইলেন সেই এলাকার মধ্যে যে মহিলা ছিল সেই মহিলার একজন সন্তান ছিল কোরআনের হাফেজ। সেই কোরআনের তেলাওয়াত করত তার মায়ের জন্য, তার বাবার জন্য, তার আত্মীয় স্বজনের জন্য। কোরআন তেলাওয়াতের সেই সমস্ত সওয়াবগুলা তার মায়ের জন্য উৎসর্গ করে দিত, বাবার জন্য তেলাওয়াতের সওয়াবগুলা পাঠিয়ে দিত, তার পূর্বপুরুষদের জন্য পাঠিয়ে দিত। সেই সওয়াবগুলা তার মা সেই কবরের মধ্যে বসে বসে সেই সওয়াবগুলা পাইতেন। ওরে সম্মানিত হাজিরিন, মুসলমান আমরা আজকে আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে অশান্তি বিরাজমান, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা বিরাজমান। মুসলমানরা পদে পদে মার খাচ্ছে, মুসলমানরা পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছে এই কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে। এজন্য কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দুনিয়ার বুকে আমরা যত ইবাদত করতেছি, যত বন্দেগি করতেছি, এই দুনিয়ার মধ্যে সেই বন্দেগি আমাদের জীবনটা আমাদের ইবাদত দেখে শর্মিন্দান হয়ে গিয়েছে, শরম পেয়ে গিয়েছে। আমাদের জীবনের মধ্যে হায়াতের মধ্যে আমল নাই, আর আমল নাই, ঈমান নাই। এমনকি অনেক মুসলমান আমরা রয়েছি আমল না করতে করতে ঈমান হারা হয়ে যাচ্ছি। এজন্য সম্মানিত হাজিরিন, কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুনিয়ার মুখে আপনি আমার জন্য এই কোরআনকে দিয়ে গিয়েছেন, আপনি আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য প্লাস পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ, তেমনি ভাবে জিহাদ ফরজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য কোরআন তেলাওয়াতকে এইভাবে মুসলমান ফরজ করে দিয়ে গিয়েছেন। রাসূল বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওরে আমার বান্দা, ওরে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা মনে পড়ে গেল। সম্প্রতি 100-200 বছরের আগের একটা ঘটনা মনে পড়ে গেল ভারতের মধ্যে। সেই ভারতের মধ্যে আগে জামানায় যেমন মানুষ তেমন শিক্ষিত ছিল না, কোরআন পড়তে জানতো না, তেমনি ভাবে তারাও বাংলা ভাবে ইংলিশ ভাবে তেমন শিক্ষিত ছিল না। ভারতের মধ্যে এমন একটা গ্রামের মধ্যে যেমন কিছু মানুষ ছিল, মুসলমান ছিল, তারা ওই মুসলমানদের মধ্যে একজন মানুষ মারা গিয়েছেন। সেই মুসলমানদের মধ্যে একজন মানুষ মারা গিয়েছেন। সেই মৃত মানুষকে কিভাবে কবর দিতে হবে, কিভাবে দাফন করতে হবে, কিভাবে তার জানাজা পড়াইতে হবে, কিভাবে তাকে গোসল করতে হবে, সেই গ্রামের মানুষ একটাও জানে না। গ্রামের মানুষরা ভাবলো, এই লাশটাকে নিয়ে যে আমরা রাস্তার মধ্যে দাঁড়াই, রাস্তার মধ্যে দাঁড়াইলে নিশ্চয়ই আমরা কোনো আল্লাহওয়ালা, কোনো এলেমওয়ালা, কোনো আলেমের সন্ধান পেয়ে যাব। সেই আলেমের সন্ধান যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা এই মাইয়াতকে দাফন কাফন করাইতে পারবো সহজে। গ্রামবাসী চিন্তা করে সেই মাইয়াতের মৃতদেহটা, সেই লাশটাকে নিয়ে গেল। সেই লাশটা নিয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। অনেকক্ষণ পরে দেখা গেল একজন আল্লাহওয়ালা দেখা যায়, একজন টুপিওয়ালা দেখা যায়, দাড়িওয়ালা দেখা যায়, একজন ইমানদার দেখা যায়। সে রাস্তা দিয়ে আসতেছে সাইকেলে করে। তাকে গ্রামবাসী থামাইলেন, বললেন, হযরত আপনাকে দেখা যায়, আপনি ইমানওয়ালা, আমলদার, মুত্তাকি, আপনাকে আল্লাহওয়ালা দেখা যায়। আমাদের গ্রামের মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, সেই মানুষটাকে আপনার দাফন কাফনের জন্য সহযোগিতা চাই, আপনি সহযোগিতা করেন। সেই ব্যক্তি বলতে লাগলেন, আমি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এখন আমার হাতে সময় খুবই অল্প। এই কথা শোনার সঙ্গে সঙ্গে গ্রামবাসী বললেন, ওরে আল্লাহওয়ালা, আপনি যদি এই মাইয়েতের কাফন নাফনের ব্যবস্থা না করেন, তাহলে গ্রামের মধ্যে একটা মানুষও নাই তার কাফন দাফনের কবরস্থ করবে, তার কোনো ব্যবস্থা নাই। অনেক হাতে পায়ে ধরার পরে সেই ব্যক্তি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়াইলেন, দাফন কাফনের ব্যবস্থা করে দিলেন, তাকে কবরস্থ করলেন। সমস্ত কার্যকলাপ, সমস্ত কিছু যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন সেই ব্যক্তি তার অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে তিনি পকেটের মধ্যে হাত দিয়ে দেখতে পাইলেন তার পকেটের মধ্যে যে অফিসের চাবি ছিল, মূল্যবান কাগজপত্র ছিল, সেই কাগজপত্র এবং মূল্যবান কোনো কিছু, তার ডকুমেন্ট, সমস্ত কিছু সেই কবরের মধ্যে পড়ে গিয়েছে, তার পকেটের মধ্যে নাই। এমত অবস্থায় সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আবার সেই গ্রামের মধ্যে ফিরে আসে। গ্রামবাসীকে বলে, ওরে ভাইরা আমার, গ্রামবাসীরা বলে, আমার পকেটের মধ্যে যে মূল্যবান কাগজপত্র ছিল, চাবি ছিল, অফিসের মূল্যবান কাগজপত্র, সেই চাবি আমার যতটুকু মনে পড়ে সেই কবরের মধ্যে পড়ে গিয়েছে। আপনাদের সহযোগিতা চাই, সেই কবরটা খোঁড়ার জন্য আপনারা আমাকে অনুমতি দেন। সেই কবরটা খোঁড়ার পরে আপনারা আমাদেরকে সাহায্য করেন। সেই চাবিগুলা যদি আমার না হয়, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে, আমাকে আপনারা সহযোগিতা করেন। গ্রামবাসীরা বললেন,
আপনারা আমাদের এত বড় উপকার করেছেন, অবশ্যই আমাদের আপনাকে সাহায্য করা বিশেষ প্রয়োজন। যেই ভাবনা সেই কাজ। গ্রামবাসীরা সেই কবর খুললেন। কবর যখন খোলা হলো, সম্মানিত হাজিরিন, সেই কবরের মধ্য থেকে জান্নাতের ফুলের শুধু সেরঘ্রাণ, শুধু সুঘ্রাণ দেখা যায়, শুধু শোনা যায়। শুধু তাই নয়, কবরটা যখন পুরোপুরি খোলা হলো, সেই কবরের মধ্যে দেখা গেল সেই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সেই কবরের মধ্যে দেখতে পাইলেন শুধু ফুল আর ফুল। এমন ফুলের সুঘ্রাণ যেটা দুনিয়ার অন্য কোনো ফুলের মধ্যে নাই। যেই ফুলের সুঘ্রাণ দুনিয়ার অন্য কোনো জায়গায় নাই, যে ফুলের ছবি অন্য জায়গায় দেখেন নাই। গ্রামবাসী সবাই দেখতে পাইলেন জিনিসটা। দেখার পরে আল্লাহওয়ালা সে বুজুর্গ চিন্তা করতে লাগলেন কোন আমলের কারণে সেই এমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে দান করে দিয়েছেন। তিনি আর অফিসে গেলেন না, তিনি আর কর্মে গেলেন না, তিনি সেই বুজুর্গের বাড়িতে চলে গেলেন। সেই বুজুর্গের বাড়িতে যাওয়ার পরে সেই বুজুর্গের বাড়ির মধ্যে একজন মহিলা পর্দার সঙ্গে সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওরে মা, তোমার বাবা কোন আমল করত, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে জান্নাতের ফুলের এই বিছানা আল্লাহ রাব্বুল আলামিন বিছিয়ে দিয়েছেন। সেই মেয়ে বলে, হযরত, আমার বাবা কোনো নেক এমন কোনো সুপার আমল করতো না, আমার বাবা তেমন বেশি আমল করছে এরকম দেখি নাই। কিন্তু আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। নামাজ পড়ে তিনি যখন মাঠে কাজে চলে গিয়েছেন, কাজ থেকে আসার পরে আমার বাবাকে দেখতাম, আমার বাবা সুন্দর করে উজু বানাইতেন, উজু বানিয়ে নামাজ পড়তেন। মাগরিবের নামাজের পরে তিনি আমাদের যে আলমারির উপরে কোরআনটা রয়েছে সেই কোরআনটা নামিয়ে তিনি চুমু দিতেন। সেই কোরআন নামিয়ে চুমু খাইতেন, মোহাব্বত করতেন। আমার বাবা কোরআন পড়তে পারতেন না, আমার বাবা কোরআন তেলাওয়াত করতে পারতেন না। তিনি সেই কোরআনকে চুমু খাইতেন, হৃদয়ের মধ্যে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করতেন এবং তারপরে দুরূদ শরীফ পড়তেন। দুরূদ পড়ার পরে আমার বাবা কোরআনকে খুলতেন। খোলার পরে আমার বাবাকে দেখতাম, আমার বাবা কোরআন খুলে বলতেন, मेरा मौला जो भी लिखा है हैदर, मेरा मौला जो भी कहा हैदर, ये सब कुछ सच है, ये सब कुछ सच है। সম্মানিত হাজিরিন, একটু চিন্তার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কোরআন পড়তে পারতেন না, যে ব্যক্তি কোরআন কোনোদিন পড়ার সুযোগ পান নাই, কিন্তু কোরআনের প্রতি তার অগাধ একটা ভালোবাসা ছিল, অগাধ একটা মুহাব্বত ছিল, অগাধ একটা মুহাব্বত ভালোবাসা ছিল। তিনি কোরআনকে খুলে বলতেন, আমার মাওলা, আমার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে যা কিছু বলছেন, যা কিছু লিখছেন, সব কিছু সত্য, সব কিছু সত্য। এই আমলের কারণে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। তাহলে চিন্তা করুন, যে ব্যক্তি কোরআন পড়তে পারতেন না, তার যদি এমন সওয়াব হয়, তার জন্য জান্নাতের সওয়াব হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যায়। যে কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দান করবেন। কোরআনের মধ্যে এ টু জেড সব কিছু লেখা রয়েছে আপনি আমার জীবনের জন্য। আমি কিভাবে নামাজ পড়ব কোরআনের মধ্যে আছে কি নাই, আমি কিভাবে পবিত্রতা অর্জন করব কোরআনে আছে কি নাই,
আমি কিভাবে আমার জীবনকে পরিচালনা করব। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। হজ করার জন্য চিন্তা করেছি, নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। যখন রোজা চলে আসে, রোজার জন্য আমি কিভাবে রোজা পালন করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মুসলমানের জিন্দেগীর সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কিন্তু আজকে আমার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে সেই কোরআন বহু দূরে চলে গিয়েছে। এই কোরআনকে যারা সুন্দরভাবে ধরেছে, এই কোরআনের উপর আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক দামি করে দিয়েছেন। আপনারা জানেন, জাহিলি যুগের মধ্যে রাসূল যখন নতুন নতুন কোরআনকে পাইলেন, সেই জামানার কথা বলি, সেই জামানার মধ্যে কিছু মানুষ অত্যন্ত পাপিষ্ঠ ছিল, অত্যন্ত নিকৃষ্ট ছিল, অত্যন্ত জাহেল ছিল। তারা সামান্য পানির জন্য, সামান্য জাগার জন্য, সামান্য রেশারেশির কারণে তারা যুগের পরে যুগে মারামারি করতেন, যুগের পর যুগ তারা হাঙ্গামা করতেন, ফাসাদ সৃষ্টি করতেন, তারা যুগে যুগে মারামারি করতেন। সেই সমস্ত মানুষেরা যখন নবী পাকের কোরআনের সোহবতে চলে আসলেন, নবীর সোহবত পাইলেন, আজকে আপনারা আমরা যখন সেই সমস্ত মানুষের নাম নেই, তখন সাথে সাথে বলি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর রাজি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য তোমাকে যথাযথ কষ্ট স্বীকার করা লাগবে, তোমাকে যথাযথ ত্যাগ স্বীকার করা লাগবে। আমি যদি চিন্তা করি আমরা শুয়ে বসে থাকবো, নামাজ পড়বো না, কোরআন পড়বো না, নবীর সুন্নতের উপর আমল করবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের দিন মাফ করে দিবেন, তাহলে হবে না, হবে না রে ভাইরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য যে শরীয়ত দান করছেন, কোরআন দান করছেন, হাদিস দান করছেন, নবীর সুন্নতের উপর আমল দান করছেন। মুসলমানের জিন্দেগি হইতেছে সেই অক্সিজেনের মতো, মুসলমানের জিন্দেগি সেই প্রধান অক্সিজেন, মুসলমানের জিন্দেগি সেই প্রধান অক্সিজেন হচ্ছে কোরআন আর সুন্নাহ। মুসলমানের জিন্দেগির প্রধান অক্সিজেন হচ্ছে কোরআন ও সুন্নাহ। যারা এই কোরআনকে ছেড়ে দিয়েছে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, পথহারা হয়ে গিয়েছে। আর যারা কোরআনকে সুন্দরভাবে ধরেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনকে জীবনের মধ্যে ফিট করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনবরত তার রহমতের বাড়ি ধারা বর্ষণ করেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন আর মরণকে সৃষ্টি করেছেন, মানুষকে মরণ এবং জীবন দান করেছেন। পাশাপাশি পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখতে চাই আমার এই বান্দাদের মধ্যে কর্মে কারা শ্রেষ্ঠ, আমার এই বান্দাদের মধ্যে কর্মে কারা শ্রেষ্ঠ, কারা আমার কথা মতো হুকুম মতো চললো, কারা আমার কথা মতো হুকুম মতো চললো না। তাদেরকে এক সময় পাকড়াও করা হবে, এক সময় পাকড়াও করা হবে। এইভাবে আপনি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এইভাবে আপনি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে কিয়ামতের ময়দানে আমরা চলে যাব। যখন কোনো পাপিষ্ঠ বান্দার মওতের সময় হয়ে যায়, যখন কোনো পাপিষ্ঠ বান্দার মওতের সময় চলে আসে, তখন হাদিস থেকে জানতে পারি যারা তাদের জীবনের মধ্যে কোরআনকে ফিট করে নাই, যারা তার জীবনের মধ্যে সুন্নাহকে ফিট করে নাই, যখন কোনো পাপিষ্ঠ বান্দা, কোনো মুনাফিক, কোনো কাফেরের মৃত্যু সামনাসামনি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পাপিষ্ঠ বান্দার
রূহকে তোমরা কবজ করে নিয়ে আসো। সেই পাপিষ্ঠ বান্দার রূহকে কবজ করে নিয়ে আসো। যেমনি ভাবে মালাকুল মাউতকে যখন আদেশ করা হয়, মালাকুল মাউত জাহান্নাম থেকে শত শত কালো কুৎসিত ফেরেশতাদেরকে নিয়ে সেই কাফেরের সেই পাপিষ্ঠ বান্দার রূহকে কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেন। আপনারা লক্ষ্য করবেন, যখন কোনো অন্তিম শয্যায় মানুষকে দেখা যায়, সে কি জানি দেখতেছে। এমত অবস্থায় সে মালাকুল মাউত আজরাইলকে দেখতেছে। আপনি আমি কেউ দেখতে পারি না। যখন একজন মানুষের মৃত্যু সময় চলে আসে, সেই মৃত্যুর সময় ঘনিয়ে আসলে একমাত্র আজরাইলকে সে দেখতে পারে। পাপিষ্ঠ বান্দার আত্মাকে মালাকুল মাউত অত্যন্ত কষ্ট দিয়ে তার আজরাইলকে আদেশ করা হয়, অত্যন্ত কষ্ট দিয়ে তার রূহটাকে বের করো। আর যখন কোনো মুমিন বান্দার মৃত্যু সামনাসামনি চলে আসে, মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজে জান্নাতি ফেরেশতার মাধ্যমে তার রূহটাকে কবজ করেন। হ্যালো, এর জন্য সম্মানিত হাজিরিন, হ্যালো, কোরআনকে সুন্দরভাবে ধরতে হবে, কোরআনকে জীবনের মধ্যে ফিট করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করে দুনিয়া থেকে চলে যাইতে হবে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু যা ছিল কোরআনের উপর আমল করা, কোরআনের উপর আমল করে নিজের জীবনকে গঠন করা, পাশাপাশি নিজেদের পরিবারের উপর কোরআনের আমল যাতে চালু থাকে সেই ব্যবস্থা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অনুযায়ী আপনি আমাকে প্রত্যেকটা নরনারীকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন, দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।